আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের অসাধ্য সাধনের এক গল্প। হ্যাঁ, অসাধ্য সাধন। এই ঘটনাটি সম্পূর্ণ অসাধ্য সাধন। গোটা ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। এই বাচ্চাটিকে 3 মে আমাদের এক গ্রুপ সদস্য শাবানাদি চিনপাই থেকে রেস্কিউ করে নিয়ে আসেন। ওনার কথা ছিল যে একে সুস্থ করে দাও, একে আমি আমার ঘরে রাখবো। সম্ভবত উনি যখন আসছিলেন ওনার গাড়ির সামনে এই বাচ্চাটি পড়ে থাকতে দেখেন রাস্তার মাঝখানে। আসলে আমরা যারা রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসি তারা এরকম কন্ডিশনে কোনো রাস্তার অসহায় প্রাণী কি ফেলে চলে আসতে পারবো না, তাই হয়তো উনি কোলে করে সেদিন ছুটে এসেছিলেন আমাদের কাছে। সেই 3 মে থেকে ও ট্রিটমেন্ট আমরা চালিয়ে যাচ্ছি এবং আজ হলো 12ই সেপ্টেম্বর। প্রায় 5 মাস আমরা পরিশ্রম করেছি ওকে 4 পায়ে দাঁড় করানোর জন্য। প্রথম যেদিন ওকে রেস্কিউ করে নিয়ে আসা হয় ওর ফুল বডি প্যারালাইজ ছিল। প্রয়োজনে ইঞ্জেকশন 2 দিন করার পর ওকে আমরা এক্সরে করাতে নিয়ে যাই এবং এক্সরেতে ধরা পড়ে ওর মেরুদণ্ডের যে রিপের হাড় হয় তাতে ক্র্যাক আছে। আস্তে আস্তে তার সামনে 2টি পা কাজ করা শুরু করে। তারপর শুরু হয় তার ফিজিওথেরাপি এবং মেডিসিন। আস্তে আস্তে এই বাচ্চাটির সঙ্গে আমার ঘরের বাচ্চাগুলির বন্ধুত্ব হয়ে যায়। খুবই মিষ্টি স্বভাবের একটি বাচ্চা। প্রথমে প্রচণ্ড ভীতু থাকলেও আস্তে আস্তে ও আমাদেরকে বিশ্বাস করতে থাকে, আমাদেরকে ভালোবেসে ফেলে। তখনও ওর নার্ভের এবং মাল্টিভিটামিন চলছিল। অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হওয়ার পরও বেশ কিছুদিন ওর নার্ভের মেডিসিন চলেছে। বর্তমানেই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ, 4 পায়ে দাঁড়াচ্ছে। এত ভালো লেগেছিল যেদিন ও কোনো রকমে 2 সেকেন্ডের জন্য দাঁড়াতে পেরেছিল। মনে হচ্ছিল নিজের সন্তান যেরকম প্রথম হাঁটতে শিখলে যে খুশিটা লাগে, ঠিক সেই খুশি অনুভব করেছিলাম আমি। আসলে অনেক পরিশ্রম করেছি ওকে সুস্থ করার জন্য। আজ ও 4 পায়ে হাঁটাচলা করে, অনেকটা স্বাভাবিকভাবে হাঁটাচলা করে। সম্পূর্ণ স্বাভাবিক হয়তো হবে না কোনো দিনই, তবে আগের থেকে অনেক ভালো আছে। ও যে 4 পায়ে দাঁড়াবে আমরা ভাবিনি। আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম সত্যি সফল আজ। তবে ওকে আমি আর ছাড়তে পারিনি, ও আমার ঘরে থেকে গিয়েছে। আমি একটু চেষ্টা করেছিলাম ওকে দিদির ঘরে রাখার, কিন্তু ও খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে ফেলছিল আমার থেকে আলাদা হওয়ার পর। আরও অসুস্থ হয়ে পড়ছিল, টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছিল এবং ওর জ্বর কমছিল না। তাই ওকে আবার আমার কাছেই নিয়ে আসি। বর্তমানে ও সম্পূর্ণ সুস্থ। স্কিন প্রবলেম কিছুটা শুরু হয়েছে, তার মেডিসিন চলছে, কিন্তু ও হাঁটা চলা, খাওয়া দাওয়া, খেলা করা সব কিছু ওর আগের থেকে একদম স্বাভাবিক। ও আমার আর 4-5টা বাচ্চার সঙ্গে খেলা করে ঘুরে বেড়ায় এবং আমার কাছেই থাকে। প্রার্থনা করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এইভাবেই যেন আমরা সকল বাধা পেরিয়ে এই অসহায় প্রাণীগুলির জন্য কাজ করে যেতে পারি। জানেন তো, ওদের জন্য কাজ করার মানুষ হাতে গোনা। সেই কটা মানুষকেও বাকি অন্যান্য যারা এদেরকে পছন্দ করে না তারা নেগেটিভ কথা বলে এবং বিভিন্নভাবে অত্যাচার করে তাদেরকে সরিয়ে দিতে চায়। তাই এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য যেমন আর্থিক পরিকাঠামো দরকার, সেই রকম দরকার প্রচণ্ড পরিমাণে মানসিক জেদ এবং মানসিক শক্তি। তাই যারা এই রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসেন তাদের কাছে অনুরোধ করব, নিজেকে শক্ত করুন। নিজের আশেপাশে এলাকার যে সকল ডগ লাভার্স আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কানেকশন রাখুন সবার সঙ্গে, যাতে লড়াইটা একসঙ্গে করা যায়, কারণ একাকী লড়াই সম্ভব নয়। আর আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন এইভাবেই সকল আর্থিক বাধা পেরিয়ে ওদের জন্য কাজ করে যেতে পারি এবং মানুষের মধ্যে ওদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য।